السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আঁখি। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে দু চারটি কথা বলা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির ওপরে শত শত হাজারো হাজারো দরুদ ও সালাম বিবর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, প্রিয় ভাইরা, দিনী ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমে ছোট্ট করে একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। তবে সংক্ষিপ্ত টাইম নিয়ে ছোট্ট করে একটি ভিডিও আপনাদের সামনে রেকর্ড করলাম। ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটিকে যারা যারা দেখছেন একটু মনোযোগ সহকারে একটু শুনবেন। প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাদের সকলকে। কোনো নবী, কোনো সাহাবী, কোনো তাবেঈন কেউ দুনিয়াতে নাই বেঁচে, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমরা কখন দুনিয়া ছেড়ে, এই মায়া মমতার পৃথিবী ছেড়ে এই সফর থেকে আমাদেরকে চলে যেতে হবে অন্ধকার কবরে। তবে কে কখন যাবে, কে কখন মরবে, এই খবর আপনি আমি কেউ জানি না। কেউ জানে না কে কখন দুনিয়া ছাড়বে, কে কখন মরবে। মরণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহর হাতেই মরণটা। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অর্ডার ছাড়া কোনো মানুষ নিজ মনে মরতে পারে না। কোনো মানুষ নিজ মনে মরতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, কুল্লু নফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি প্রাণীর মরণ রয়েছে। প্রত্যেকটি মানুষের মরণ রয়েছে, সে মরবে।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মরণ এমন একটা জিনিস, পৃথিবীর বুকে যতগুলো ওষুধ আছে, যতগুলো ডাক্তার আছে, MBBS বলেন, সার্জন বলেন, যত বড় বড় ডাক্তার আছে বলেন, সব রোগের জন্য ব্যবস্থা আছে। সব ডাক্তারের মাধ্যমে আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে মানুষ সুস্থ হবে, আল্লাহর সিফাতে। আল্লাহ না চাইলে কোনো মানুষই বাঁচাতে পারবে না, ক্ষমতা নাই। কোনো মানুষই বাঁচাতে পারবে না, ক্ষমতা নাই। একমাত্র মরণটা হচ্ছে আল্লাহর হাতে। কে কোথায় মরবে, কোন জায়গায় মরবে, কোন তারিখে মরবে, কত সালে মরবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমরা জানি না। ডাক্তার বলুক না কেন, বড় বড় সার্জন, বড় বড় MBBS, কেউ মরণ থেকে রুখতে পারবে না। আল্লাহ বাঁচালে মারে কে, আর আল্লাহ মারলে বাঁচাই কে। একটা কথাতেই আছে, রাখে আল্লাহ মারে কে। আমরা তো সবাই বলে থাকি যে রাখে আল্লাহ মারে কে। তা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো কেউ মারতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে মেরে দেয়, মরণ নিয়ে নেয়, তাহলে কোনো মায়ের সন্তান পৃথিবীর বুকে এরকম নাই যে সেই মরণ থেকে বাঁচাতে পারবে। আমাদের সকলকেই মরতে হবে ভাই। কোনো নবী রসুল বেঁচে নাই। বাঁচতে চেয়েছিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরণ থেকে বাঁচতে চেয়েছিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনারা তো ঘটনা শুনেছেন। মালাকুল মাউতকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, হে মালাকুল মাউত, তুমি আমার মুসার কাছে যাও, জানটা কবজ করে নিয়ে এসো। মালাকুল মাউত যখন হযরত মুসা আলাইহিস সালামের কাছে এলেন, মুসা আলাইহিস সালামকে বলছেন, আপনার জান কবজ করতে এসেছি।